হাই গাইজ, আজকে আমি তোমাদের শেখাবো নোটিশ রাইটিং। কীভাবে নোটিশ রাইটিং লিখতে হয়। নোটিশ রাইটিং ওয়েস্ট বেঙ্গল বোর্ডে 9-10-এ লিখতে হয়, আর আইসিএসসি সিবিএসসিতে ক্লাস 8-এও লেখানো হয়। কিছু ভালো ভালো স্কুলে ওয়েস্ট বেঙ্গল বোর্ডেও লেখানো হয় 8 থেকে নোটিশ রাইটিং। নোটিশ রাইটিংটা কী আগে জানতে হবে। নোটিশ রাইটিং হচ্ছে গিয়ে আমরা আমাদের স্টুডেন্টদের হোক বা ক্লাবের মেম্বারদের হোক, যাদেরই হোক, কোনো কিছু ইনফর্ম করতে চাই, তখন আমরা নোটিশের মাধ্যমে সেটা দিই, সো দ্যাট দে ক্যান বি ইনফর্মড, যাতে তারা ইনফর্ম হতে পারে যে হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন, কী হতে যাচ্ছে। সো আই উইল হ্যাভ টু লার্ন, ইউ উইল হ্যাভ টু লার্ন হাউ টু রাইট নোটিস। ওকে, নোটিসে ফার্স্টে ওপরে লিখতে হবে হচ্ছে নোটিস, বড় বড় অক্ষরে। তার ঠিক নিচে XYZ স্কুল দিয়ে দাও, যে কোনো স্কুলের নাম একটা। ডান দিকে ওপরে লিখতে হবে হচ্ছে গিয়ে ডেট, বাঁ দিকের ওপরে লিখতে হবে হচ্ছে গিয়ে রেফারেন্স নাম্বার, যে কোনো নাম্বার, মানে যেদিন লিখছো সেই ডেটের একটা নাম্বার লিখে দিল। এবার আসছে হচ্ছে গিয়ে সাবজেক্ট, তার নিচে ঠিক সাবজেক্টটা হবে। সাবজেক্টটা কী হবে, এখানে নোটিসটা আমি কী লিখছি আগে দেখে নিই। বলছে সাপোজ ইউ আর দ্য কালচারাল সেক্রেটারি অফ ইউর স্কুল। ধরে নাও তুমি হচ্ছে তোমার স্কুলের কালচারাল সেক্রেটারি। ইউর স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ, তোমার স্কুল অর্গানাইজ করতে চলেছে অ্যান্ড কি অন দ্য স্পট পেন্টিং কম্পিটিশন। অন দ্য স্পট সাথে সাথে পেন্টিং কম্পিটিশন, মানে আঁকার যে কম্পিটিশন, সেটা রং করার আর কি। রাইট এ নোটিস ইনফর্মিং দ্য স্টুডেন্টস, একটা নোটিস লেখো ছাত্রদের ইনফর্ম করে জানিয়ে দ্য ডিটেলস অফ দ্য কম্পিটিশন, কম্পিটিশনের সমস্ত জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে, অ্যান্ড আস্কিং দেম টু এনলিস্ট দেয়ার নেমস, এবং তাদের বলো তাদের নাম নথিভুক্ত করতে। তাহলে আমার সাবজেক্টটা কী আসছে, অন দ্য স্পট পেন্টিং কম্পিটিশন, বা পেন্টিং কম্পিটিশন লিখে দিলেও হবে। এবার আমি কীভাবে শুরু করব, নোটিস হিসেবে লেখা শুরু করব। তাহলে দিস ইজ হিয়ার বাই নোটিফাইড, দিস ইজ হিয়ার বাই নোটিফাইড দ্যাট দ্য কালচারাল সেক্রেটারি অফ আওয়ার স্কুল হ্যাজ টেকেন ড্রাইভ, পদক্ষেপ নিয়েছে, টু অর্গানাইজ করতে, অ্যান্ড কি অন দ্য স্পট পেন্টিং কম্পিটিশন, সাথে সাথে বসে পেন্টিং কম্পিটিশন। কত তারিখ লিখব, অন, আজকে ধরো বসে আমি বলছি, আর 5 দিন পরের ডেট দিয়ে দিই, ধরো 20 তারিখ দিয়ে দিই, অন 20th মার্চ অ্যাট 12 PM, বেলা 12টায়, ইন আওয়ার স্কুল অডিটোরিয়াম লিখতে পারো, বা ইন আওয়ার স্কুল প্লেগ্রাউন্ড লিখতে পারো, যেটা ইচ্ছে। দ্য অবজেক্ট অফ দিস কম্পিটিশন, এই কম্পিটিশনের অবজেক্ট, উদ্দেশ্য কি, ইজ টু এনহ্যান্স, বৃদ্ধি করা, বৃদ্ধি করা দ্য অ্যাস্থেটিক সেন্সেস, সৌন্দর্য সম্পর্কিত জ্ঞানকে, কাতে টু এনহ্যান্স অ্যাস্থেটিক সেন্সেস অ্যামং দ্য স্টুডেন্টস, কাদের মধ্যে, ছাত্রদের মধ্যে। দ্য স্টুডেন্টস হ্যাভ টু ব্রিং, নিয়ে আসতে হবে, কী নিয়ে আসতে হবে, দ্য টুলস, যন্ত্রপাতিগুলো, জিনিসপত্র, রিলেটেড টু পেন্টিং, যেগুলো পেন্টিংয়ের সাথে রিলেটেড, সেই সব জিনিসগুলোকে নিয়ে আসতে হবে। অ্যান্ড দ্য পেপার্স উইল বি সার্ভড, পেপার্সগুলো দেওয়া হবে বাই দ্য স্কুল কমিটির দ্বারা পেপার্সগুলো দেওয়া হবে, এরকম। The students will be appreciated and given, awarded, তাদের পুরস্কৃত করা হবে, অ্যাপ্রিসিয়েট করা হবে, কিসের জন্য, ফর দেয়ার পারফরমেন্স, তাদের পারফরমেন্সের জন্য। দেয়ারফোর, সুতরাং,
দ্য স্টুডেন্টস আর আস্কড, স্টুডেন্টসের বলা হচ্ছে টু এনলিস্ট দেয়ার নেমস, তাদের নামকে নথিভুক্ত করতে, অন অর বিফোর, ওই দিন বা তার আগে। তার মানে কি, ধরো 20th হচ্ছে বলে 14 দিয়ে দিচ্ছি, অন অর বিফোর 14th মার্চ, 14ই মার্চের দিন বা তার আগে ইনফর্ম করতে, টু দ্য কালচারাল সেক্রেটারি। কালচারাল সেক্রেটারিকে লিখতে পারো, বা এটাও লিখতে পারো যে টু দ্য আন্ডারলাইন্ডে যার নাম লেখা থাকবে তার কাছে, ফুল স্টপ। ফর ফার্দার ডিটেলস, আরও কিছু জানতে গেলে কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন্ড, নিচে যে সাইন করা আছে তার কাছে কন্ট্যাক্ট করো। এবার নিচে কে আছে, কালচারাল সেক্রেটারি ডান দিকে, সেখানে তার নাম লিখতে হবে কালচারাল সেক্রেটারি। এখন তুমিই কালচারাল সেক্রেটারি, তোমার নামই লিখে দেবো। বাদিকে কী হবে, কাউন্টার সাইন্ড লেখা থাকবে, কাউন্টার সাইন বাই দ্য হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের কাউন্টার সাইন থাকবে। তখন উইদাউট হিজ অর হার পারমিশন ইউ ক্যানট সার্ভ এ নোটিস, তুমি একটা নোটিসকে সার্ভ করতে পারো না, বিকজ হি ইজ অর শি ইজ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন, সে হচ্ছে কি ইনস্টিটিউশনের হেড। উইদাউট হিজ অর হার পারমিশন ইউ ক্যানট সার্ভ এ নোটিস টু দ্য স্টুডেন্টস, দ্যাটস ওয়াই ইউ উইল হ্যাভ টু রাইট দ্য, কী বললাম যেন, counter signed by the headmaster or headmistress. Okay, in this way you can write notice writing. This is very easy and still এখন তো 100 ওয়ার্ডের মধ্যে বলা হয়, আমি তো বুঝি না 100 ওয়ার্ড শেষ করবে কী করে, শুরু করলেই তো শেষ হয়ে যাবে। ওকে, এইভাবে in this way you will have to write, and if you like to learn then share it, like it and comment on it so that people come to know what is taught here, and they will be very much benefited. তারা benefited হবে because so many people who stay in remote village, they do not have proper privilege to learn, and they will be also very benefited. And if you are a student and if you are a conscious citizen of the country, you must want this kind of privilege reach to the students of our country. Okay, love you all.